আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি ডক্টর ইমরান হাসান রিজভী মাইন্ড হোমিও কেয়ার একাডেমি থেকে একটি কেস সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। পেশেন্ট, উনি আমার রেগুলার পেশেন্ট। ফ্যামিলির সবাই বা আশেপাশে উনি আমার অনেক ব্যাপক প্রচার করেন, আলহামদুলিল্লাহ। তো উনি আমার কাছে আসে রেগুলার যে সমস্যাগুলি, এগুলি ঠিক না, নতুন একটা সমস্যা। হঠাৎ তীব্র মাথা ব্যথা, অনেক ব্যথা। তো পেশেন্ট আমাকে বলতেছে, যেমন চেম্বারে আইসা, আসসালামু আলাইকুম মামা, আর কোনো ওষুধ দিতে হবে না, আজকে এমন একটা ওষুধ দেন যেটা খাওয়ার পরে আমি আর যেন পৃথিবীতে না বেঁচে থাকি। কারণ আমার যে কষ্ট হইতেছে, আমার আর ইচ্ছা হইতেছে না, আমি সহ্য করতে পারতেছি না আমার মাথা ব্যথা। এই মাথা ব্যথা কেমনে বলবো আপনারে, প্রচণ্ড ব্যথা। আমি আমি আসলে এটা কোনোভাবে সহ্য করতে পারতেছি না। এমন একটা ওষুধ দেন যেন খাইলে আগে মরে যাই, আমার আসলে বাঁচতে ইচ্ছা করতেছে না, এমন একটা ওষুধ দেন। আমি বললাম যে ঠিক আছে, ওষুধ তো আপনাকে দিতেই হবে, তো চিন্তার কোনো কারণ নাই, ওষুধ আপনাকে দেব। এখন আগে বলেন ব্যথা কীভাবে, কী অবস্থা, এটার ব্যাপারে একটু বলেন। তো প্রথমত আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন খুব বেশি, 3-4 দিন যাবৎ ব্যথা। প্রথমত ওই মাথা ব্যথার একটা ওষুধ আছে অ্যালোপ্যাথি, ওটা উনি সেবন করছে। তো মোটামুটি ওষুধ খাইলে কমে, ওষুধ ছেড়ে দিলে আবার ব্যথা তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকে, এবার ওষুধের অ্যাকশন কমতে থাকে, ব্যথা বাড়তে থাকে। তাই বললাম ঠিক আছে, তো কী প্যারেশানিতে আছেন এই কয়দিন, একটু বলেন তো আমাকে। তো বলতেছে আর বলবেন না, প্যারাশানি তো এটা আমার সঙ্গী হয়ে গেছে, এটাকে ছাড়া তো কোনোভাবেই সম্ভব না। তাই বললাম ঠিক আছে, তো হঠাৎ কী প্যারাশানি? বলতেছে আমার হাজব্যান্ড, 2 ছেলে, সবাইকে আমি 3টা সমিতি থেকে লোন করে দিছি, আমি আর আপনার খালু। তো এখন বিষয়টা হইছে, আপনার খালুও ঠিকভাবে টাকা পরিশোধ করে না, আর 2 ছেলেও করতে পারতেছে না। কিন্তু এই সমিতির যেই চাপ, এখন সব তো এসে আমাকে ধরে, আমি এত টাকা কোথায় পাবো? এই হচ্ছে অসুবিধা। টাকা এখানে সেখানে যখনই পায় সেখানে টাকা চায়। তো 2-1টা কিস্তি অলরেডি মিস হয়ে যাইতেছে, এখন ওরা প্রায় সময় বাড়িতে আসে। তো এই হচ্ছে আমার পেরেশানি। এখন এই লোক যদি বারবার বাড়িতে টাকা নিতে আসে, তাহলে বলেন কে কী ভাবে? এটা তো আসলে কোনোভাবেই মানা যেতেছে না। এইভাবে কি সম্ভব? আমি তোলার সময় বলছি যে লোন ঠিকঠাক দিতে হবে, তো সবাই বলছে ঠিক দিবে, কিন্তু অসুবিধা ঠিক আছে সবারই, বিভিন্ন কারণে সবাই যে যে পেশায় নিয়োজিত, ওই পেশায় একটু বিজনেস ডাউন চলতেছে, তো যার কারণে তারা টাকা ম্যানেজ করতে পারতেছে না। কিন্তু সমিতির যে লোক, উনি তো আইসা ওই ওনাকে চাপ দেয়, তো এটা সহ্য করতে পারতেছি না আমি। বললাম ঠিক আছে, এছাড়া আর কি অসুবিধা? বলে আর কোনো অসুবিধা নাই। আমি বললাম যে আর কোনো প্যারাশানি? না, আর কোনো প্যারাশানি নেই, এখন প্যারাশানি এটাই, এইসব চাপে মন চায় না আর, যে আমার বাঁচতে ইচ্ছা করে না। আর কত এই সবার জন্য আমি এত জান প্রাণ দিয়া রিস্ক নিয়া এটা সেটা করে দেই, আর এখন দেখেন কি অবস্থা। তাদের জন্য আমার নানান লোকের কথা শুনতে হয়, আমার মান সম্মান যায়, এসব বিষয় আমার সবসময় মাথার মধ্যে কাজ করে।
তো এরকম পেশেন্ট বলে, তো বলার পরে ওনারে আমি বলি ঠিক আছে, তো আপনাকে ওষুধ দিচ্ছি, আল্লাহ ভালো জানে আমার কপালে কি আছে। তো ওষুধ খাওয়ার পরে 2-1 দিন যাওয়ার পরে আমার সাথে দেখা করবেন। তো আমি ওনাকে ক্রিওজোটাম 0/2 1 ঘন্টা পর পর খাইতে বলি, এবং এটা প্রায় 8-10 বার 10-12 বার খেতে পারবে এরকম পরিমাপে দেই। এবং তারপরে প্রায় কিছু ওষুধ দিয়ে দিই আর কি, যে 2-3 দিন পরে আমার সাথে আবার দেখা করে। তো 3 দিন পরে উনি আসছে, আসার পরে বলতেছে, সালাম দিছে। আমি বললাম যে আসেন আসেন, আপনার ওষুধ তো রেডি। ওই দিন তো মাথা ব্যথার ওষুধ দিয়েছি, আজকে আপনার ফাইনাল ওষুধ দিয়ে দিব। পরে বলতেছে, আরে না মামা, কী যে বলেন, ওই দিন তো আসলে এটা টেনশানে পেরেশানিতে কী বলতে কী বলছি। আমি বললাম যে আপনি ভুলে গেছেন, একটা ওষুধ দেন, খায় আমি আর বাঁচতে চাই না, মরে যাবো, আমার মরা খুব জরুরি, এইসব আমার আর সহ্য হইতেছে না। তা আমার কথাই তো আমি ওষুধটা অ্যারেঞ্জ করছি, কেন এখন আর লাগতো না। বলবে প্যারেশানি কমছে? বলে হ্যাঁ প্যারেশানি কমছে, ওষুধ খাওয়ার পরে খুব ভালো ঘুম হয়েছে। এবং ঘুম এরপরে আমি ঘুম থেকে ওঠার পরে দেখি মাথা ব্যথা নাই। তো আমি বললাম যে এখন এই প্যারেশানির কী খবর, এইগুলি এখন আমি সমিতিওয়ালা, যারা সমিতি কাজ করে আর কি, যাদেরকে আমি জিনিসটা বুঝিয়ে দিছি, এখন আর আমি প্যারেশানি নিব না, যে যার যার বিষয়টা তাদের কাছ থেকে নেবেন, যদিও আমাকেই দিতে হবে, কিন্তু এই বিষয়গুলি এরকম। তো যেহেতু এইগুলি সোশ্যাল গ্যাদারিং, সবাই সবাইকে মোটামুটি চিনে, তো সেইভাবে ম্যানেজ হয়ে গেছে। তো ওনার প্রেশারটাও মোটামুটি কমে গেছে, মানসিকভাবে খুব আরাম পাইতেছে, এবং আলহামদুলিল্লাহ আর মাথা ব্যথা নাই। তো উপরোক্ত আলোচনাটা আমরা এর আগে যে কেস, পেটে ব্যথার যে কেসটা, আসলে দুইটা সেম 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 কী বলে কোর ফিলিং। তো দুইজনের মধ্যে যে রুব্রিকটা আমরা পাই, সেন্স ডেথ ডিজায়ার ডিসপেয়ার ফ্রম, অর্থাৎ এই ধরনের একটা হতাশাপূর্ণ পরিবেশে হইতে তার মৃত্যুর ইচ্ছা, এবং ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, সে আমার কাছে আসছে এই ব্যথা উপশমের জন্য। এবং আরেকটি রুব্রিক সেন্সিটিভ মরাল ইমপ্রেশন টু, বিকজ এখানেও একটা নৈতিকতার যে একটা মনোভাব, সে একটা আন্তরিক চেষ্টা করছে, এবং এইভাবে দেখা গেছে যে মরাল টেন্ডেন্সি কাজ করে, যে আমি তো ওদেরকে ওদের ভালোর জন্য দিছি, ভালো হোক, কিন্তু এখন তাকে যেভাবে প্রভাবিত করছে আর কি বিষয়টা। তো এখন এই যে আয়সা ওনার সাথে বিভিন্ন সময় খারাপ ব্যবহার করে, তো এটা আসলে উনি নিজেকে নিজের মধ্যে একটা নেগলেক্টেড ফিলিং রাখে আর কি। বাট এটা হাজব্যান্ড বা স্বামীকে বা তার ছেলেদেরকে সেভাবে বুঝতে দেয় না, তো নিজে নিজেই ম্যানেজ করে। তো এটুকুই কেস ছিল, আলহামদুলিল্লাহ এরপরে সুস্থ হয়ে যায়। এমনি উনি রেগুলার অন্য একটা মেডিসিনের পেশেন্ট, বাট ওনার যেই মানসিক প্রকৃতি তৈরি হয়, সেই প্রকৃতিতে আমি ওনাকে ক্রিওজোটাম 0/2 প্রেসক্রিপশন করি, এবং আলহামদুলিল্লাহ কেসটা সঠিকভাবে সফল হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।